স্যার, প্রথম ধাপে একটা কথা নিয়ে আলোচনাও হয়েছিল যে ধান কাটার একটা মৌসুম ছিল, ভোটারের এই কারণে অনেকে হয়তো আসেননি। এখন তো ধান কাটা মোটামুটি শেষ। এখন কি আপনাদের সেই চিন্তায় মাথায় আছে না এখন কি মনে হচ্ছে? না, বিষয়টা ওইভাবে আপনারা যেভাবে বলছেন ধান কাটার কারণে যে ভোটার হবে তা নয়। বিষয়টা একাধিক কারণ, একাধিক কারণ। আপনার ভারতের যে নির্বাচন হচ্ছে বর্তমানে, সেখানে আপনারা দেখেন সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশগ্রহণ করছে, সেখান থেকে ব্যাপক প্রাণায় নির্বাচন। তা সত্ত্বেও ভারতের নির্বাচনে আমরা দেখছি যে সেখানে ভোটের হ্রাস কত, 60%। 60+, হ্যাঁ। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেকগুলো কারণ ছিল আপনার নির্বাচনটা, অনেক প্রথম নির্বাচনটা, যে ওই দিন আবহাওয়া দেখা গেল যে সারা বাংলাদেশ আবহাওয়াটা হঠাৎ করে সকালবেলা খারাপ হয়ে গেছে। 2 নম্বর ধান কাটার উচিত। 3 নম্বর একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। তো এই 3টা কারণ তো স্পষ্ট আছে। এছাড়াও আরো অন্যান্য কারণ আছে হয়তো, যেগুলো আমরা হয়তো জানি না। তারপরে দেখা যায় যে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের নির্বাচনগুলো হয় মফস্বল এলাকায়। সেখানে যারা ভোটার থাকে তাদের একটা বিশাল অংশ দেশের বিভিন্ন প্রান্তে তারা ব্যবসা বাণিজ্য চাকরি করে, তারা দেখা যায় সবসময় নির্বাচনগুলোকে ওই যান না ভোট দিতে। এই কারণেও অনেক সময় দেখা যায় যে জাতীয় নির্বাচনেও মানে ভোটের আমাদের যে হার বা সংগ্রহের যেটা, সেটা দিন দিন নিচে নামছে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও একবার কমে যাচ্ছে। এটার দায় আপনারা বরাবর এড়িয়ে যান, শুধু রাজনৈতিক দলগুলোকে দেওয়ার চেষ্টা করেন। এটা কি নির্বাচন কমিশনের কোনো ব্যর্থতা বা তাদের যে জায়গায় কাজ করা দরকার ছিল সে জায়গায় ঘাটতি আছে কিনা? তাহলে তো আমাদের প্রথমে দায় দিতে হবে ভারতের নির্বাচন কমিশন। কারণ আপনার ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করছে, সেখানে নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো প্রশ্ন নাই, নির্বাচন কমিশন আন্তরিকতার কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো বিতর্কও নাই। কিন্তু সেখানে 60 ভাগ ভোটার, তাহলে এখানে কি নির্বাচন কমিশন দায়ী? সেটা যদি আপনারা করতে পারেন ভারতের নির্বাচন কমিশন দায়ী, তাহলে আমরাও দায়ী। ভারতের নির্বাচন কমিশন আমরা দায়ী না, আমরা দায়ী। স্যার, তাদের গণতন্ত্র আমাদের গণতন্ত্র কি স্যার এক? তাইলে তো গণতন্ত্রের ডেফিনিশন যদি চান, তাদের গণতন্ত্র আমাদের গণতন্ত্র একই, একই সংবিধানও অনেকটা একই রকম। সেটা হলো যে আমাদের এখানে বললাম যে ভারতে যে হার কারণে কমে যাচ্ছে, বাংলাদেশের ঠিক একই কারণে নির্বাচনের হার করছে। বাংলাদেশ না, ভারত না, সারা পৃথিবীতে নির্বাচনে এখন ভোটাররা অতটা উৎসাহ হয় না। এটা কেন হচ্ছে সেটা গবেষণার বিষয়। আর বাংলাদেশে আমি বললাম যে একটা বিগত নির্বাচনের সময় ধান কাটার মৌসুম ছিল, প্লাস এদিন সকালে ঘূর্ণিঝড় হয়েছে অনেক এলাকায়, বৃষ্টি হয়েছে, সকালবেলা একটা পরিবেশটা অন্যরকম হয়ে যায়। যার একটা বড় রাজনৈতিক নির্বাচন অংশগ্রহণ করেনি সেটা আমরা বলেছি। হয়তো আরো কোনো কারণ থাকতে পারে, গবেষণা সেটা গবেষণা করতে পারে। এই জন্য দায় নির্বাচন কমিশনেরও না, দায় কারণ। কারণ হলো যে বিভিন্ন কারণে এখন ভোটাররা নির্বাচনে ভোট দিতে চায় না। এগুলো গবেষণা করে দেখতে হবে যে আমাদের এই নির্বাচনের বা রাজনীতির ক্ষেত্রে কেন ভোটাররা ভোট দিতে এখন আগ্রহী করে না। সেটা শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ না, গ্লোবাল পার্সপেক্টিভ না। আমরা এক্সাক্ট আগে দুটো বলা থেকে, কারণ কালকে আবহাওয়া কেমন থাকবে, তারপরে বর্জন, এগুলো অনেকগুলো উপরে, এমনকি ক্যান্ডিডেটের উপর নির্ভর করে। কোন এলাকায় যদি জনপ্রিয় ক্যান্ডিডেট নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে স্বাভাবিক বেশি করে। কোন এলাকায় যদি দেখা যায় নির্বাচনে তেমন প্রার্থী যারা সাধারণত এই এলাকায় জনপ্রিয় তারা নাই, এই নির্বাচনে দেখা গেল যে কম জনপ্রিয় যারা বা এলাকায় অতটা পরিচিত না, কম পরিচিতি যাদের আছে, তারা যখন নির্বাচন করে ওই এলাকায় ভালো প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে না যে কোনো কারণে, তখন দেখা যাচ্ছে সেখানে ভোটার কম হয়। নানা কারণ থাকতে পারে। এখন আমরা তো বলতে পারছি না এই মুহূর্তে ভোটে কত হবে, নির্বাচনের পরেই আমরা বলতে পারবো। ভোটের উপস্থিতি আপনাদের মাথা খারাপ না, বিষয়টা আমাদের কনসার্ন, এই জন্য আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার হচ্ছে। কত শতাংশ বলে আপনারা স্যাটিসফাইড হন? না, আমার সবটাই স্যাটিসফাইড, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। ফ্রান্সের নির্বাচনে যেমন বলা আছে এত পার্সেন্ট ভোট না হলে আবার কি করে নির্বাচন, তুরস্কের অনেক দেশের নির্বাচনে কাঙ্ক্ষিত হারে যদি এই না হয়, মানে সংবিধান যেটা বলে দিয়েছে যে এই পরিমাণ ভোটের হার না হলে জাতীয় নির্বাচনে যেতে পারে, তাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আইনগুলো রয়েছে। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই। এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে, বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার করলেই খুশি। এর সঙ্গে একটু সম্পর্ক জানতে চাচ্ছি স্যার, ভোটার উপস্থিতি
বাধ্যবাধকতা নেগেটিভ থাকে। ঠিক স্যার, নির্বাচনের সৌন্দর্যের সঙ্গে ভোটার উপস্থিতি এবং গণতন্ত্রের সৌন্দর্যের সঙ্গে ভোটার উপস্থিতি একটা বড় নিয়ম। আপনার কাছে উপজেলা নির্বাচনটা শেষ করে একটা পর্যালোচনামূলক জায়গাতে যাবেন কিনা, যে যেটা বলছিলেন যে গবেষণা প্রয়োজন, যে ভোটের হার কেন বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় যাবেন কিনা, যেটা তো নিম্নমুখী না, আসলে। এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব না। কারণ এটা হলো একটা থার্ড পার্টি গবেষণা যারা করেন। বাংলাদেশে আপনারা জানেন অনেক প্রতিষ্ঠান আছে যারা রাজনৈতিক বিষয় নিয়ে, স্থানীয় শিক্ষা বিষয় নিয়ে গবেষণা করে। তাদের কাছে তারা করবে, সেটা সরকারের কাছে তারা প্রস্তাব দিতে পারে, আমাদের কাছে প্রস্তাব দিতে পারে। সেখানে আমাদের কাছে করণীয় থাকা অবশ্যই। আর যেটা আমাদের কাছে করণীয় না, সেই প্রস্তাব আমার কাছে দিলে লাভ হবে না। সেটা তার কাছে প্রস্তাব দিলে লাভ হবে, সেটা দিতে পারে। স্যার আমরা গবেষণা করলে তো আমাদের সেই গবেষণার ইও নাই, সেই সক্ষমতাও নাই, বা সেই দক্ষতাও নাই। স্যার, আচরণবিধিতে একটা আর আছে। আমরা গবেষণা করলে সেই গবেষণা তো আপনারা বিশ্বাস করবেন। হ্যাঁ, গবেষণা করতে হবে একটা কৃতপক্ষ। স্যার, আচরণবিধিতে আছে যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটারদের আড়া নেওয়ার ব্যবস্থা করতে পারবেন না। এটাও তো একটা মানে কোনো কার বাধা কিনা যে ভোটার উপস্থিতি কম হওয়ার। না, এটা তো একজন ভোটার তার স্বাধীনভাবে যাবে, ওনার মতামত ব্যক্ত করবেন। আপনি যদি একজনের গাড়িতে ছেড়ে ভোট দিতে চান, প্রার্থীর গাড়িতে ছেড়ে স্বাভাবিক আপনার প্রার্থীর নকল করতে বাধ্য হবে। তো সেটা ভোটে প্রভাব বিস্তার করা হবে। এখন যার আর্থিক ক্ষমতা বেশি থাকবে সে তো গাড়ি ভাড়া বেশি করতে পারবে, যার আর্থিক ক্ষমতা কম থাকবে তো গাড়ি ভাড়া করতে পারবে না, কম করবে। তাহলে তো এখানে আবার আপনার প্রশ্ন তুলবেন যে নির্বাচনে তো এখানে টাকার ছড়াছড়ি এবং ধনী মানুষকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করেছে নির্বাচন কমিশন। স্যার অনেকগুলো প্রশ্ন করলাম, লাস্ট একটা ছোট্ট জানার আছে। অন্যান্য দেশে যে মানে গণতন্ত্র হচ্ছে মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন, আর ভোটের হার কমে যাচ্ছে মানে জন আকাঙ্ক্ষা দিন দিন কমে যাচ্ছে, মানুষ আগ্রহ হারাচ্ছে। বাংলাদেশে এরকম আইন হওয়া দরকার কিনা বা প্রয়োজন আছে কিনা যে এত শতাংশ মানুষের ভোটটা আসলে প্রয়োজন? বিভিন্ন দেশে উদাহরণ যেমন আপনি দিচ্ছিলেন। সেটা বিচার করবেন এই দেশের ভোটাররা, রাজনৈতিক দল এবং সমাজ। আপনি স্যার নির্বাচন কমিশনের হিসাবে আপনি কি প্রয়োজন অনুভব করেন কিনা? বুঝতে হবে নির্বাচন কমিশনে তার উপরে যে সংবিধানের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের বাইরে কথা বলা অথবা কোনো কাজ দেওয়া তার